হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অলিউল্লাহ। আমি মাগুরার ডিসি কোর্টে এখন ভিডিও করতেছি। মাগুরার ডিসি অফিসারের নামে কেস করা হয়েছে, এসপি অফিসারের নামে কেস করা হয়েছে, ওসি নামে কেস করা হয়েছে। ঠিক আছে, মাগুরা জজ সাহেবের নামে কেস করা হয়েছে, মাগুরা জজ কোর্টের। এখন এইসব কেসের জন্য মাগুরা সরকারি উকিলের নামে এগেনস্টে কেস করা হয়েছে। এইসব কেস আমি করেছি, আমি মোহাম্মদ অলিউল্লাহ। আমি একজন শুধু মোহাম্মদ অলিউল্লাহ না, আমি একজন সরকারি কর্মচারী না। বাংলাদেশে এক রাত্রিরে মনে করেন কি এটা ওই যে ঢাকা জজ কোর্টের উকিল মিলে, জজ কোর্টের উকিল থেকে সরকারি উকিলের যে সবচেয়ে উপরে সে থেকে আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান থেকে পুলিশ প্রধান থেকে, ঠিক আছে, সমন্বয় করে ৬,০০০ কোটি টাকা দিয়ে ওদেরকে সমন্বয়ক বানায়ে তারপরে মনে করেন কি ওদের কাছ থেকে টাকা খাইয়ে, এটার কাছ ডক্টর ইউনূসের কাছ থেকে ওখানে কিনে শেখ হাসিনার কথা মতো ওরা দেশটা ডক্টর ইউনূসের কাছে বেঁচে দিয়েছে। ডক্টর ইউনূস দেশে এত কর্ম করতেছে তা কথার বাইরে। এই নিয়ে আমার দপ্তরে আসলে পরে আমার দপ্তরে আমি আন্ডার ইনভেস্টিগেশন, আমি সবচেয়ে বড় অফিসার। আমি বাংলাদেশে আসার পরে আমি সবচেয়ে বড় অফিসারের দায়িত্বকর্ম পাইছি আন্ডার কাভার হিসেবে। ইন্টারন্যাশনাল ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ইসলামের আগেও কিছু নেই, পরেও কিছু নেই। আমি বাংলাদেশে থাকলে পরে বাংলাদেশের গভর্নমেন্ট কোনো দল করতে পারবে না, আওয়ামী লীগও করতে পারবে না, বিএনপি করতে পারবে না। কারণ কি, যেই সময় যে দল ক্ষমতা থাকবে সে যদি ওই দলের হয়, তাহলে ওই দলের জন্য সে তার দায়িত্বের অপব্যবহার করবে। এই নিয়ে আমি নিউজ করে মাগুরা জজ কোর্টে জমা দিছি, এক কপি জজের অফিসে, মাগুরা ডিসি অফিসে জমা দিছি, মাগুরা এসপি অফিসে জমা দিছি, মাগুরা থানায় জমা দিছি। এবং এই নিয়ে আমি মাগুরায় লিখিত জমা দিছি। এই নিয়ে কমপ্লেন করেছি। কমপ্লেন করার পরে এই নিয়ে মনে করেন কি শুধু কমপ্লেন করিনি, তাদের কাছে চার্জশিট জমা দিছি প্লাস জিডি করেছি। এই জিডি তারা না দেখে তারা উল্টো আমার এগেনস্টে, তারা তো সেটা জানতো না আমি কে, আমার এগেনস্টে আমি তো দেখতেছি এতে ছাড়া আমার কিছু ছেলেপেলে আছে, ওগুলো দিয়ে আমি মিথ্যে ভুল কেস খাওয়াই পুলিশে ঘুষ দেওয়াইছি, পুলিশ ঘুষ খাইছে, এসব আর কি কেস। তারপরে আবার কেউ কেস খাওয়াইছে, কেউ কেস করিনি, ঠিক আছে, পুলিশের টাকা দিয়ে ওদের নামে আবার উল্টো মানুষের নামে কেস ঢুকাইছি। এই সব অপকর্ম আমি রেকর্ডিং করে রাখার পরে এখন আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি আমার জীবনের নিরাপত্তার জন্যে আমি একজন ঢাকার স্পেশাল অফিসার মোহাম্মদ অলিউল্লাহ, ঠিক আছে, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার সমতুল্য। আমি এই যে মাগুরায় ডিসি অফিসে রিপোর্টিং করে আমি যাচ্ছি। আমার এরপরে যদি কিছু হয়ে যায় এই দায়ভার নেবে বাংলাদেশের মাগুরার ডিসি অফিসের ডিসি, মাগুরার এসপি, মাগুরার থানার পুলিশ, ঠিক আছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, বিএনপি এর দায়ভার নেবে। কী জন্যে? আমি কোনো দল করি না, আমি করি আমার দল ইসলাম। আমার নবী আমার জন্য দল রেখে গেছেন পৃথিবীতে। যাও যে ওই খেলা আছে, খেলা দেখো গিয়ে। আমার কোনো দল পৃথিবীতে, আমি কোনো দল করতে আসি নাই। আমি দল করতে এসেছি একটা দল, ইসলাম। আমার নবী, আমার হিরো, আমার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নেতা দেলোয়ার সাইদি আমার জন্য আমার দল চুজ করে থেকে গেছেন। আমি এসে এখন ওই দলই করতেছি। আর আমি দায়িত্ব জনগণের দায়িত্ব, এখনও জনগণের 1 টাকাও খাইনি। আমি ইনভেস্টি করে যাচ্ছি। এই জন্য আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন অনেক রাগারাগি করে আমারে। সরকারি কর্মকর্তা হয়েছিস, তোর এত টাকা বেতন পাওয়ার কথা, মাস গেলি পর 5 লাখ 6 লাখ টাকা বেতন পাওয়ার কথা, তোর বেতন দেয় না। আরও এছাড়াও তুই বাড়িতে কোটি 1-2 টাকা নিয়ে তুই জনগণের পিছনে ইনভেস্ট করলি। তারপরে তোর পিছনে পুলিশ ছাড়েরা তোরে মারে, আর্মিতে ধরে ওই দুনিয়া ঝামেলা। তা এখন আমার অফিসাররা বলেছে, আমার যেগুলো অফিসারের সাথে আমার জড়িত আছে, তারা বলেছে আমার দায়িত্ব কী এবং আমাকে মানুষের সামনে ওপেন হতে। আমি ওপেন হয়ে গেছি সব। আমি বলে দিলাম, মাগুরা ডিসি, এসপি, ওসি, আপনাদের থানায় গেছিলাম, আপনাদেরকে বলছি আপনাকে নামে কেস হয়েছে, আপনারা শর্ট টাইমে অ্যারেস্ট হয়ে যেতে পারেন যে কোনো সময়। মাগুরা ডিসি সাহেব, মাগুরা জজ কোর্টের জজ,
আপনার যদি অ্যারেস্ট হয়ে যান, আপনার দেশে এত যুদ্ধ চলতেছে, এত ঝামেলা চলতেছে, আপনারা এই জায়গায় বসে পড়ে খেলা দেখতেছেন। এই জায়গায় বসে পড়ে ডিসি, এসপি, ডিআইজি খেলতেছে। তাদের কি কাজ করে দিছি, তারা যদি ভিডিও দেখতো তাহলে তারা টের পেত। সরকারের গাড়ি, সরকারের টাকার গাড়ি, সব বড় বড় অফিসার। তারা তো আর টের পাচ্ছে না আমি কিডা এসে তাকে গাড়ির সাথে ছবি তুলে দিয়ে গেলাম। পাচ্ছে এইসব গাড়ি তারা চালাই বেড়ায়। হ্যাঁ, বাংলাদেশের হায়ারটা প্রধান পেয়ে একটা কর্মকর্তা হয়েছে, ডিসি, তার দায়িত্ব পাইছে, ক্ষমতা পাইছে, দেওয়া হয়েছে জনগণের স্বার্থে ব্যবহার করতে, তারা জনগণের গুদ মেরে থচ্ছে, তাই না? জনগণের বিরুদ্ধে ব্যবহার করতেছে, জনগণের মারধর করতেছে, জনগণের তাহলে তাদের দায়িত্ব কি? তারা খাচ্ছে জনগণের তা, তারা এটা স্বীকার করে না, তারা খাচ্ছে জনগণের তা, আবার জনগণের উপর বাড়াবাড়ি। এই যে আমার মোটরসাইকেল, আমি যাবো এখন ঢাকা, আমাদের ঢাকা হাইকোর্টে কাজ আছে, কিছু না হাইকোর্টে লিখিত দেওয়া হয়েছে, হাইকোর্টের জজের নামেও লিখিত কমপ্লেন আছে, হাইকোর্টের জজ ধরা পড়ে যাবে, ঠিক আছে? এবং শুধু এই না, শুধু এই না, এই ছাড়াও আরও অনেক লোক আছে, ঠিক আছে? আমি ঢাকা গেছিলাম, শাহবাগ থানায় কেস করেছি কিছু অফিসারদের নামে, ওই জায়গাতে লিখিত দিয়ে আইছি। হ্যাঁ, তারপরে ঢাকা ওই যে কী যেন কয় ভুলে গেলাম, আগারগাঁও থানায় যে ওই জায়গায় কমপ্লেন করে থাইছি, লিখিত দিয়ে আইছি। তারপর আমার গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর্মির গাড়ি উঠে দিয়েছিল, ওই জায়গাতে কমপ্লেন আর্মি অ্যাগেন্স্টে, আর্মি প্রধানের অ্যাগেন্স্টে কেস করে থাইছি, কি জমা দিয়েছি এভিডেন্স, ঠিক আছে? এরকম মনে করেন কি সব থানায় আছে। এখন আমারে মনে করেন কি কিছু হয়ে গেলে পরে এই দায়ভার নিতে হবে মাগুরা ডিসি সাহেবের, যেহেতু ডিসি সাহেবের এখানে আইছিলাম, একটু হয়ে গেছে। হ্যাঁ, মাগুরা ডিসি সাহেবের সাথে দেখা করতে আইছিলাম, ডিসি সাহেবের কাছে লিখিত দিয়েছি, আমার নাম্বারও দিয়েছি, তাদের কন্ট্যাক্ট করার কথা আমার কাছে, এবং তারা সবাই মিলেই চাচ্ছে আমার গায়ে ফিরে ফেলে দিতে। তাহলে এখন তো আমি ওপেন হয়ে গেছি, এখন যদি আপনারা কেউ ভুল করে আমার গায়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনারা ভুল করবেন। আপনারা জানেন তো আইনের হাত কত লম্বা, আর আপনারা জানেন যেহেতু আমি সরকারি কর্মকর্তা, আপনাদেরও অনেক বড় অফিসার, তাহলে পরে আপনি আমার যদি একটা নুমা টান দেন, আপনার 10টা নুমা ছিঁড়ে যাবে। আমারও ফ্যামিলি আমেরিকায় থাকে, ইমিগ্রেশন অফিসার। কথা কি বুঝতে পারিছি? আমেরিকার ইমিগ্রেশন অফিসার। আপনি যে মনে করবেন কি দেশের তো বাইরে, আপনি দেশের তো পলাই বাইরের দেশে যাবেন, সে লাইনও নাই। তাহলে পরে আপনারা যত অফিসার আছেন মাগুরার, সবাই আমার সাথে আমার এই মধ্যে অ্যাড হয়ে যান। বাংলাদেশের যত, শুধু আপনারা না, যত ডিসি আছে, এসপি আছে, আপনারা এমার্জেন্সিভাবে তাদের সবাই কন্ট্যাক্ট করবেন, তাদের সবার কাছে আমার নাম্বার দিয়ে দেবেন, তাদের সবাই আমার সাথে কন্ট্যাক্ট করতে বলবেন। যত নিউজ রিপোর্টারের মালিক আছে কোম্পানির, সাংবাদিক না, ওই মালিক গেলে বলবেন তাড়াতাড়ি কথা করতে, কিছু অনেক নিউজ রিপোর্টারের নিউজ কোম্পানি বন্ধ হয়ে যাবে, বাদ হয়ে যাবে, লাইসেন্স বাদ হয়ে যাবে। কী জন্য? তারা বাংলাদেশে অনেক সরকারি কর্মকর্তার সাথে হাত মিলে বাংলাদেশে অনেক ক্ষতি করেছে, এই ক্ষতি করার জন্য। হ্যাঁ, অনেক নিউজ রিপোর্টারের এগেনস্টে অনেক বড় বড় কেস হবে, মানহানি মামলা হবে, মার্ডার কেস হবে, ঠিক আছে? মার্ডারের সহযোগিতা করেছে, মার্ডারের নিউজ টিভিতে দেখায় নাই। হ্যাঁ, পূর্ণ নশকতা করেছে, যেসব মার্ডার হয়েছে সরকারের পক্ষ নিয়ে জনগণের ভুল নিউজ দেখাইছে, ভুয়া। হ্যাঁ, এগুলো অনেক কেস কাছারি আছে, এগুলো সব দপ্তরে পৌঁছায় গেছে। কথা কি বুঝতে পারিছি? এখন যারা আমার সাথে থাকবেন তারা বাঁচবেন, আর যারা আমার বিরুদ্ধে যাবেন, আর আমার যদি কিছু হয়ে যায়, যেরকম মাগুরা এসে থানায় আমি আইছিলাম, প্রত্যেকটা দপ্তরে কাগজ দিয়ে বেড়াইছি, ভিডিও করেছি, ভিডিও আপলোড দিয়ে আছে, এই ভিডিও আবার বিভিন্ন সাইডে ডাউনলোড দিয়ে আছে, এই ভিডিও আবার বিভিন্ন উকিলের কাছে আছে, বিভিন্ন ময়ূরের কাছে আছে, বিভিন্ন পুলিশের কাছে আছে, আর্মির কাছে আছে। সমস্যাটা কোন জায়গায় বুঝেছেন? এখন এটা সবার বুঝতে হবে, এখন লেটেস্ট যুগ। সবার কাছে ফোন আছে। হ্যাঁ, যারা বুঝমান লোক, শিক্ষিত, তারা ব্যবহার করতে পারে। এর আগে ছিল কলমের জোর, এখন ফোনের জোর। ভালো কাজে ব্যবহার করলে পারে ভালো হবে, খারাপের কাজে ব্যবহার করলে পারে খারাপ হবে। এতদিন আপনারা খারাপ করেছেন, খারাপ হয়েছে, এখন ভালো কীভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে শিক্ষা দেবো, এই শিক্ষা নিতে হবে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। এই বলে আমি রাখতেছি আমার বক্তব্য এখানেই, ঠিক আছে?
আপনারা ডিসি এসপি আপনারা কেউ আমার খুঁজে বাইর করার দরকার নেই, বাইর করলে পারে আমার লোক আছে, তারাও আপনার স্নাইপার আছে, তারা গুলি করে মেরে ফেলতে পারে। তা আপনারা সবাই হচ্ছে আমার ফোন দেবেন, আমার ফোন দেবেন, হ্যাঁ ফোন দিয়ে আমার খোঁজখবর নেবেন, ঠিক আছে। আমার অনেক বাংলাদেশে অনেক গরিব লোকের টাকা লাগবে, আমার বিকাশ আছে এবং আমার অ্যাকাউন্ট আছে, আমি এখন তদন্ত করে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। আমার বিকাশ এবং আমার অ্যাকাউন্টে আপনার টাকা দেবেন, এই টাকাগুলো আবার দেখবেন অ্যাকাউন্টে দিলে তবে অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা মানে, ঠিক আছে। এই অ্যাকাউন্টগুলো কাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করায়, এরা কারা টাকা তুললে পরে বিভিন্ন জায়গায় টাকা তুলবেন, যে জায়গায় টাকা তুলবে, যে অ্যাকাউন্ট যে জায়গায় টাকা তুলবে ওই গ্রামে যাবেন, যে এই গ্রামেতে টাকা তুলে কী করেছে, হ্যাঁ এই সব ইনভেস্টিগেশন করা যায়, সমস্যা নাই। যেহেতু কর্মকর্তা আমি সব কিছু জানি, আপনাদের কোনো সমস্যা নাই। তাহলে এই বলে আমি আমার বক্তব্য রাখতেছি এখনকার মতো। আপনারা সবাই নেক্সট ভিডিওর জন্যে লাইনে থাকেন। আর সাংবাদিকদের তো খবর আছে, তার ফাটাই ফেলে দেবো, এত কিছু করতে হয়েছে কি আমার। আপনারা সাংবাদিক হয়েছেন তাই না, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেবেন, সঠিক নিউজ করবেন। আর এই জায়গায় পুলিশরা এখন দেশে এত সমস্যা চলতেছে, তারা খেলা দেখতেছে, খেলতেছে, ফুটবল খেলতেছে, বেতন পাচ্ছে ফুটবল খেলার জন্য। সীমান্তে যুদ্ধ চলতেছে, আর্মি বাংলাদেশের ভিতরে নিরাপত্তা দিচ্ছে। শালার কি বলবো, দাঁড়ান দায়িত্ব পায়ে জায়গা মতো বসে নিই, জায়গা মতো বসে সবগুলো দেখবানে। তাহলে পর্যন্ত থাকলে আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। সিলেট জয় বাংলা, জয় আল্লাহর। আমরা বাঙালি, আমরা মুসলমান, আর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাই ভাই, ঠিক আছে। এক দেশে থাকতে হলে পরে এখন কিছুই করার নাই, যে সময় আলাদা দেশ সে সময় আমরা যুদ্ধ ঘোষণা করতে পারবো। আল্লাহ হাফেজ। আসরের আজান দেশে নামাজ পড়তে নামাজ পড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো, ঠিক আছে। আপনারা সবাই আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেন। হ্যাঁ, আর মাগুরা ডিসি অফিসে এই খেলার ভিতরে আমি বলে যাই, মাগুরা ডিসি অফিসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আমার তরফ থেকে 70 জন, হ্যাঁ 70,000 টাকা মাগুরা ডিসি এসপি সবাই খাইছে। এরা খায়, মরার আগে খাইয়ে মরুক, জেলে যাওয়ার আগে খাইয়ে দিয়ে যাক। এতদিন সরকারের তো শুষে পুষে খাইছে, এখন বুঝতেছেন। আমি এই যে ডাইরেক্ট নিউজ বানলাম ডিসি কোর্টের সামনে, জেলা প্রশাসন কার্যালয় মাগুরা, 1984। আচ্ছা, আল্লাহ হাফেজ। নিউজ আপডেট, সব নিউজ আপডেট হওয়া চাই। আমি এই বলে আমার বক্তব্য রাখতেছি। আমি মোহাম্মদ অলিউল্লাহ, আল্লাহ পাকের নামে শেষ করতেছি, আজান দিতেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।